আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিছি, দেখা যাচ্ছে তো? জি স্যার, জি স্যার। আচ্ছা। আচ্ছা, তো ব্রেকে যাওয়ার আগে আমরা রিপোর্টের বিভিন্ন জিনিস দেখলাম। তো রিপোর্টের আরো একটা জিনিস দেখা বাকি, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট রিপোর্ট। ঠিক আছে? ম্যানেজমেন্ট রিপোর্ট বলে একটা ব্যাপার আছে। এবং ম্যানেজমেন্ট রিপোর্টে আমরা ডিটেলস একটা রিপোর্ট ক্রিয়েট করতে পারি, যেটা অনেকটা হচ্ছে আমরা বিভিন্ন কর্পোরেশনের যেরকম অ্যানুয়াল রিপোর্ট দেখে থাকি। আপনার দেখা যাচ্ছে ওখানে কিছু ডিটেলস থাকে, এক্সিকিউটিভ সামারি থাকে, নোটস টু নোটস থাকে, বিভিন্ন সেকশন থাকে, আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোও থাকে। তো ওই ধরনের যদি একটা রিপোর্ট আমরা ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কুইকবুকস এ ম্যানেজমেন্ট রিপোর্টস এর আন্ডারে ওই ধরনের একটা অ্যানুয়াল রিপোর্টের মতো ক্রিয়েট করতে পারি। তো এখানে আমাদের আহ, তিনটা আহ, তিনটা ডিফল্ট রিপোর্ট দেওয়া আছে। এবং এখানে আমি যদি ভিউতে যাই, তো সেটা আমি আমার বিজনেসের একটা ম্যানেজমেন্ট রিপোর্ট যেটা ডিফল্ট ক্রিয়েট করা আছে সেটা আমি দেখতে পাচ্ছি। বাট এটা আমি এটা খুব কনসাইজ, খুবই ছোটখাটো, এখানে অনেক কিছু নাই। সো আমি একটা নতুন একটা অ্যানুয়াল রিপোর্ট ক্রিয়েট করব, যেখানে আমি আমার ইচ্ছা মতো অনেক ইনফরমেশন দিয়ে এটাকে অ্যারেঞ্জ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব ওরকম ধরনের একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট ক্রিয়েট করার জন্য, তো এখানে আমি কোম্পানি ওভারভিউতে আমি ভিউ এর যে ডাউন অ্যারোটা আছে এখান থেকে আমি এখানে এডিট একটা অপশন আছে, সেটাতে যাচ্ছি। এডিট অপশনে এসে এখানে আমার টেমপ্লেট নেম, দিস ইজ নট কোম্পানি ওভারভিউ, ইট ইজ অ্যানুয়াল রিপোর্ট, আমি ক্রিয়েট করতে যাচ্ছি একটা নতুন রিপোর্ট আদার দেন কোম্পানি ওভারভিউ। এবং এখানে কভার স্টাইলে আমি যদি আসি, সো আমি এখন কভার পেজে আছি। সো কভার স্টাইলে আমার এখানে ৪ ধরনের কভার আছে, যেটা আমাকে কুইকবুকস দিচ্ছে এটা ক্রিয়েট করার জন্য। তো এটা আপনার এরকম একটা, এটা একটা আছে, এবং এর পাশাপাশি আরো আরো ৩ টা আছে। ইন টোটাল আপনাকে সে ৪ ধরনের কভার দিবে। এর বেশি নাই আনফরচুনেটলি। এটাই ৪ টাই আছে। সো ৪ টা থেকে যেকোনো একটা আপনি আপনার ইচ্ছামত নিতে পারেন। সো আমি একটা নিলাম। ম্যানেজমেন্ট রিপোর্ট নাম, এটা কভার টাইটেল দিচ্ছে ধরেন অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট। সাবটাইটেল এখানে আবার কোম্পানি নেম, সো কোম্পানির নেম হচ্ছে ডান্টা হেলথ এলএলসি। ঠিক আছে, কোম্পানি নেম দিলাম। রিপোর্ট পিরিয়ড ফর দ্য পিরিয়ড এন্ডেড অন ডিসেম্বর 31st 2020। ঠিক আছে, for the period ended on December 31st 2020, prepared by নাম দিয়ে দিলাম, প্রিপেয়ার ডেট, ডিসেম্বর 20 দিলে কেমন হয়ে যায়, এটা ডিসেম্বর 31, ডিসেম্বর 31। সো প্রিপেয়ার ডেট দিলাম ডিসেম্বর 31। ডিসক্লেইমারও দিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিলাম ডিসক্লেইমার। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজের কাজ। ঠিক আছে, ফ্রন্ট পেজে যা যা করছি ইনস্ট্যান্টলি তার একটা রিফ্লেকশন চলে আসছে। আমি এখন টেবিল অফ কন্টেন্টে যাচ্ছি। সো টেবিল অফ কন্টেন্টে আমার এখানে কি কি আছে, কিছুই তো দেখা যায় না। আচ্ছা, কিছুই নাই, একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, বাট সমস্যা নেই, এখানে কিছু করাও নাই। সো টেবিল অফ কন্টেন্টস টাইটেলটা যদি চেঞ্জ করতে হয় করতে পারেন, ঠিক আছে, বাট এখানে কিছু নাই, আপাতত কিছু নাই, বাট আসবে। সো আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে এটা হচ্ছে ইনক্লুড দিস পেজ। যদি চান আপনার টেবিল অফ কন্টেন্টে শো করতে চান, তো সেই ক্ষেত্রে এটা চেক মার্ক দিয়ে রাখেন। এবং এটা হচ্ছে আমার প্রিলিমিনারি একটা পেজ। এটা আপনার এক্সিকিউটিভ সামারি হতে পারে, আবার এটা আপনার অ্যাকাউন্টেন্টস লেটারও হতে পারে। মানে একটা প্রিলিমিনারি একটা টপিক হতে পারে। সো এখানে ধরেন আমি এটা টাইটেল দিলাম এক্সিকিউটিভ সামারি, সামারি, সামারি। আচ্ছা, এক্সিকিউটিভ সামারি। এবং এখানে আপনার সাধারণত এক্সিকিউটিভ সামারি যেটা হয়, আপনি এটা এখানে টাইপ ইন করতে পারেন। ঠিক আছে, আমি এখানে কিছু করতেছি না, এবং উপরে আমাদের বিভিন্ন অপশন আছে টাইপ করার। সো এটা এক্সিকিউটিভ সামারি একটা প্রিলিমিনারি পেজ। সো আমি নেক্সট পেজে যাচ্ছি। এখানে আমার দুটো স্টেটমেন্ট দেখা যাচ্ছে, প্রফিট অ্যান্ড লস এন্ড ব্যালেন্স শিট, বোথ আর ফর দিস ইয়ার। চাইলে আপনি এটা চেঞ্জও করতে পারবেন এখান থেকে, আর যদি কম্পারিজন করতে হয় সেটাও আপনি এখান থেকে করে নিতে পারেন।
আমার দরকার নাই, আমি এটাতে যা আছে হ্যাপি। আমি আরেকটা রিপোর্ট অ্যাড করতে চাই, সো নিউ রিপোর্ট অপশনে আমি যাচ্ছি। তো এটা আমি কোত্থেকে পাইলাম, ঠিক আছে, এই অপশনটা আমার কোত্থেকে আসলো, এখানে দেখেন অ্যাড নিউ রিপোর্ট একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে আপনি নতুন আর একটা রিপোর্ট এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি যে এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আসতে, তো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস পিরিয়ড দিস ইয়ার, ঠিক আছে, আরেকটা রিপোর্ট আমার দরকার। সেই ক্ষেত্রে এখন আমি কোথায় যাব, ঠিক আছে, আমার কি তিনটাই নাকি আরো বেশি করা যাবে? ইনফিনিটি আপনার অনেক রিপোর্ট নিতে পারবেন, ঠিক আছে, ইনফিনিটি না, অনেক রিপোর্ট নেওয়া যাবে। সেই ক্ষেত্রে আমাদের নিচে আরেকটা এখানে ছোট্ট একটা লিংক আছে, বাট সামহাও এটা এই রিবনের নিচে ঢাকা পড়ছে। সো এখানে ক্লিক করলে মাউসের কার্সার এখানে ক্লিক করলে আমার এটা আরেকটা রিপোর্ট আসবে, ঠিক আছে, এবং এটা আপনি ধরেন দিতে যাচ্ছেন অ্যাকাউন্ট রিসিভেবল এজেন্ট ডিটেল, সো এটা দিলাম। সো এভাবে আপনি কিন্তু আরো রিপোর্ট নিয়ে আসতে পারবেন, এখানে একটা একটা করে আরো রিপোর্ট এখানে নিয়ে আসা যাবে। এই যে, ঠিক আছে, দেখা যাচ্ছে না, বাট আমার মাউসের কার্সরটা দেখেন, এখানে লিংক কিন্তু আছে, এখানে ক্লিক করলে আরেকটা রিপোর্ট অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি ৪ টা রিপোর্ট ইনিশিয়ালি এড করতে করলাম, এবং এখানে এখানে আর কোনো কিছু নেই। আমি একটু কনক্লুশন এর দিকে চলে আসি, এন্ড নোটস। সো ইনক্লুড দিস পেজ, এবং এখানে আমার যেটা হচ্ছে, যদি কোনো থাকে, ধরেন আমি রিকমেন্ডেশন দিচ্ছি বা কোনো কনক্লুশন দিচ্ছি, কনক্লুডের রিমার্ক দিচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা একটা পেজ ওই ধরনের। সো এটা আমি রাখতেছি, এবং এরপর আর কিছু নাই। তো এটা হচ্ছে একটা অ্যানুয়াল রিপোর্ট। মোটামুটি আপনার যেটা এখানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পাশাপাশি আরো কিছু ডেসক্রিপটিভ পার্টও আছে, এবং এখানে আমরা এখন এটাকে সেভ করে ফেলি। সো ম্যানেজমেন্ট রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট ইজ সেভড, এবং এখানে আমার বর্তমানে অ্যানুয়াল রিপোর্ট সহ বাকি যে ৩ টা ছিল, টোটাল ৪ টা হয়ে গেছে। এটা আমি ক্রিয়েট করছি, ক্রিয়েটেড বাই মি, এবং এটা যদি ভিউ করি, সো আমি ভিউতে যাচ্ছি। ভিউতে গিয়ে আমি এটাকে আগে পিডিএফ এ ডাউনলোড করি, তারপর দেখি কি অবস্থা। সেটাকে মিনিমাইজ করে পিডিএফ চলে আসছে। তো এটা হচ্ছে আমার অ্যানুয়াল রিপোর্ট, যেটা একটু আগে ক্রিয়েট করছি। তো এটা ক্রিয়েট করবেন এবং এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা আপনার পরবর্তীতে যখন পোর্টফোলিও ক্রিয়েট করবেন আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজের জন্য, তখন কিন্তু এগুলা জিনিস দেখাইতে হয়। ক্লায়েন্ট দেখতে চায়, ক্লায়েন্ট দেখতে না চাইলেও দেখাইতে হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে জিনিসগুলা, যেমন কিছু জিনিস আবার শো করা যাবে না, এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার কোম্পানির যে নামটা, এটা কখনোই শো করবেন না, ঠিক আছে, শো করলে শো করা উচিত না, এগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন। আবার আপনারা তো আবার স্টুডেন্ট আছেন, এবং আমাদের অনেক স্টুডেন্ট আছে, সবাই যদি একই ইনফরমেশন শো করে, তো এটা আবার সমস্যা। তো কোম্পানির নামটা মুছে দিবেন, এবং এখানে আবার বাকি যে জিনিসগুলো আছে, লাইক আপনার নামটা আবার মুছে দিবেন না, ঠিক আছে, আপনার নামটা থাকবে। আহ, কবে করতেছেন সেটা থাকলো। টেবিল অফ কন্টেন্টস এ এখন আমরা যদি দেখি, so আমাদের এখানে এক্সিকিউটিভ সামারি আছে, প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট, রিকমেন্ডেশন, সবকিছু কিন্তু চলে আসছে, যেটা আগে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। তো এক্সিকিউটিভ সামারি ব্ল্যাঙ্ক, কিছু লিখি নাই, প্রফিট এন্ড লস আছে, ব্যালেন্স শিট আছে, ক্যাশ ফ্লো আছে, এবং অ্যাকাউন্ট রিসিভেবল, এজেন্ট ডিটেল, রিকমেন্ডেশন। সো এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল রিপোর্ট, যেটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে, এবং এই ধরনের রিপোর্ট আপনারাও ক্রিয়েট করতে পারবেন যেভাবে দেখালাম, এই প্রসেসটা ফলো করলে। তো স্যার, এক্সিকিউটিভ সামারিতে কোন ধরনের তথ্য আমি দিতে পারি? এক্সিকিউটিভ সামারি হচ্ছে আপনার একটা সামারি, যেটা বিজনেসের পাস্ট যে পিরিয়ডটা, অ্যাকাউন্টিং পিরিয়ড গেল, তো এখানে আপনার কি হতো, কি হয়েছে, মানে আপনার অ্যাচিভমেন্ট কি হচ্ছে, হইছে আরকি। অ্যাচিভমেন্ট কি হইছে, আপনার সাকসেস কি হলো, বা আপনার কোন জায়গায় ফেইলিউর হচ্ছে, উইকনেস কি আছে। মানে ইন টোটাল আপনি একটা একটা সামারি দিচ্ছেন আপনার যারা কোম্পানির হায়ার অথরিটি আছে। তো সেই ক্ষেত্রে আপনার জিনিসটাকে খুব কনসাইজ করে দিতে হয়। তো একটা পেজের মধ্যে বা ২ টা পেজের মধ্যে। তো ওভারঅল একটা সামারি ওই আপনার কোম্পানির এক্সিকিউটিভ সামারিতে দিতে হয়। তো আমাদের সিলেবাস শেষ কুইক বুকসের। তো আপনাদের এখন যদি কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হুম,
করেন। ভাই আমি ওই যে প্রজেক্টটা নিয়ে আবার একটু কথা বলতেছিলাম। প্রজেক্টের মধ্যে আমরা যখন বিভিন্নভাবে এক্সপেন্স গুলো ইনক্লুড করতেছি, এখন আমি যদি চাই যে প্রজেক্টের মধ্যে, কারণ আমার একটা প্রজেক্টে তো অনেক এক্সপেন্স গুলো যদি আমি ব্যাচ অনুযায়ী যদি আমি একবারে ইনক্লুড করতে চাই, সেই ক্ষেত্রে কি করা সম্ভব? না, ব্যাচে আপনি ইম্পোর্ট করতে পারবেন না, প্রজেক্টে করতে পারবেন না। আপনি এমনি জেনারেলি করতে পারবেন, বাট প্রজেক্টে করা যাবে না। তাতে তো একটু লেন্দি প্রসেস হয়ে যাবে ওই বিষয়টা। হ্যাঁ, এন্ডে হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ওটা আপনি নরমালি করতে পারবেন, আপনার এক্সপেন্স ওভারভিউ যেটা ওভারঅল থাকে ওখানে এটা ব্যাচ করা যাবে, বাট প্রজেক্টে হবে না। স্যার বলেন। আমাদের বাজেটটা করলাম, তো বাজেটে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের বা অ্যাকচুয়াল যে আর ভার্সের যে বাজেটটা আমরা করলাম সেটাতে যদি দেখাইতে চাই যে বা আমি দেখতে চাই যে অরিজিনালটা কি হলো, সেক্ষেত্রে আমি কি কোনো অপশন পাবো নাকি যে পূর্ব বছরের সাথে বর্তমান বছরেরটা আমি করতে চাইতেছি, দেখতে চাইতেছি? এটা আপনি বাজেট ভার্সেস অ্যাকচুয়াল একটা আছে, ওখান থেকে আপনি এটা করতে পারবেন। একটা রিপোর্ট জেনারেট করলে আপনি তখন ওটা দেখে বুঝতে পারবেন যে আসলে আমার বাজেট কতটুকু ছিল এবং অ্যাকচুয়াল কতটুকু হয়েছে। এই ইনফরমেশনটা আপনি ওখান থেকে ক্যাচ করতে পারবেন। ভাইয়া আরো একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটির কথা যদি আমি চিন্তা করি, ইউনিভার্সিটির কি সকল ইনফরমেশন এই কুইক বুকের মধ্যে ইনক্লুড করা সম্ভব? যেমন ইউনিভার্সিটির ইনফরমেশন তো হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই, করা যায়। যেমন ভাইয়া আমি যদি চাই যে হচ্ছে আমার যত স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের আমি সকল ইনফরমেশন অ্যাড করতে যাচ্ছি, এরকম ভাবে কি সম্ভব? স্টুডেন্টের ইনফরমেশন মানে আপনি কি মানে কিসের পারপোজে, অ্যাকাউন্টিং এর পারপোজে? ধরেন স্যার একটা স্টুডেন্টের জন্য আসলে কত টাকা তার দিতে হবে, কত টাকা লাগবে, তার ভর্তি হচ্ছে তার কাছ থেকে আমি কত টাকা পাচ্ছি আর কত টাকা পাবো, এরকম রিলেটেড। আচ্ছা, এই ধরনের রিলেটেড করতে পারবেন, হ্যাঁ সমস্যা নেই, করা যাবে। আচ্ছা, আসলে স্যার আমার যদি এরকম থাকে যে আমার স্টুডেন্ট 50,000, তাহলে কি আমার সেই ক্ষেত্রে কোনো একেবারে ধরে কোনো কিছু ইনপুট করে দেওয়া সম্ভব কিনা? 25,000 স্টুডেন্ট, 25,000 স্টুডেন্ট, মানে 25,000 মানে এরকম যে আমার টোটাল এত যত স্টুডেন্ট এত আছে। কন্ট্যাক্ট সেট করা যাবে কিনা আমি ঠিক শিওর না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 25,000 তো বুঝতে আসলে পারছি। হিউজ হয়ে যায়। তো হ্যাঁ কুইকবুকস এর অনলাইনের যে ভার্সনটা আছে না, এটা একটা মানে কি বলবেন, এটা লাইট টু মিডিয়াম, ঠিক আছে? তো আপনি যদি ওই ধরনের হিউজ একটা চান, তো সেই ক্ষেত্রে আপনার কুইকবুকস এর ডেস্কটপ একটা ভার্সন আছে, ওখানে যেতে পারেন। ঠিক আছে, ওখানে আপনি ঠিক বেশ আছে। ভালো সুবিধা পাবেন। জি ভাই। আচ্ছা, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সো যাদের কোয়েরিজ আছে, যাদের সমস্যা আছে তারা থাকে, আর যাদের সমস্যা নেই তো আফটার অ্যাটেন্ডেন্স লিভ নিতে পারেন। তো আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। সুব্রত দে, প্রেজেন্ট ভাইয়া। মোহাম্মদ শামীম রানা, শামীম রানা আছেন? আসি ভাইয়া। তসলিম আক্তার, উনি তো আছে মনে হয়। তারপর মোহাম্মদ শরীফুল ইসলাম, উনি আছে? জি প্রেজেন্ট ভাইয়া। সাবরিনা হক, সাবরিনা হক আছে? জি হ্যাঁ আছি আমি। আচ্ছা, আবুল হোসেন? জি ভাইয়া। না আপনি না, আবুল হোসেন আছেন? আবুল হোসেন, আবুল হোসেন আছেন? মহিউদ্দিন ওমর? প্রেজেন্ট প্লিজ। সামিয়া ফেরদৌস? আছি ভাইয়া। আচ্ছা, আপনি অ্যাসাইনমেন্ট গুলা আপনি যেভাবে দিচ্ছেন, আপনি একটা অ্যাসাইনমেন্ট 1 এর আন্ডারে আপনি সব লিংক গুলা দিয়ে দিচ্ছেন। আমি ফেসবুকে এটা না বলছিলাম, ভাইয়া আপনারা আমি মনে তো হয় আজকে বুঝতে 6 এ পারেননি। দিয়েছিলাম। হ্যাঁ, আপনি অ্যাসাইনমেন্ট 6 টা অ্যাসাইনমেন্ট 1 এর ঘরে দিছেন। হ্যাঁ, তো এটা আপনি একটু ডিফারেন্ট করে দেন, যে অ্যাসাইনমেন্ট 6 এর আন্ডারে অ্যাসাইনমেন্ট 6 টা দিয়েন, আর 5 এর যে কলামটা আছে 5 এর কলামের আন্ডারে অ্যাসাইনমেন্ট 5 এর লিংকটা দিয়ে দেন। আপনি কি জি বুঝতে আচ্ছা পারছেন ভাইয়া। ব্যাপারটা? আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ আমার কলামটা ভুল হয়েছে, বুঝতে পারছি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক ভাইয়া। আছে, ওভাবে দিয়েন। জি আচ্ছা ভাইয়া। মোহাম্মদ আলাউদ্দিন আছেন? জি ভাই আছি। মোহাম্মদ আলামিন? জি ভাই প্রেজেন্ট। কামরুল কায়েস? জি ভাই আছি। ফেরদৌসী রহমান অর্নি? জি আছি ভাইয়া। মোহাম্মদ আতিকুর রহমান? জি ভাই আছি ভাই। শাফাত হোসেন ঠাকুর? শাফাত হোসেন ঠাকুর আছে না?
স্যার আছে আছে আচ্ছা ঠিক আছে। নুজহাত তাবাসসুম, নুজহাত তাবাসসুম, নুজহাত তাবাসসুম, নুজহাত তাবাসসুম। ইব্রাহিম খলিল, মোহাম্মদ ইব্রাহিম খলিল। জি স্যার আছি স্যার। সুমাইয়া নওরিন, আছি ভাইয়া। জাহিদুল ইসলাম রাসেল, প্রেজেন্ট ভাইয়া। জুবাইর হোসেন, জুবাইর হোসেন প্রেজেন্ট। রেজওয়ানুল ইসলাম, ইয়েস স্যার। রাফি রহমান, রাফি রহমান আছেন? রাফি রহমান, রাফি রহমান। সাদিয়া বিনতে রহমান, মামুনুর রশিদ, আছি ভাইয়া। নূর হোসেন, প্রেজেন্ট স্যার অনন্ত কুমার সূত্রধর, অনন্ত কুমার ভাইয়া প্রেজেন্ট আফরানিক নাই। ফাহিম আহমেদ আছেন? জি ভাইয়া। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আছি ভাইয়া পঙ্কজ সাহা, প্রেজেন্ট স্যার। মোস্তাফিজুর রহমান, আছি ভাইয়া। মোহাম্মদ সোলাইমান মিয়া, ইয়েস স্যার। মাহমুদ হোসেন মুন্না। প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা মাহমুদ ভাইয়া। হোসেন মুন্না, আপনার যে অ্যাসাইনমেন্ট আমি দেখতেছি, আমি আগেও কমেন্ট করছি, আপনার কোম্পানির নেমে আপনার নামের জায়গায় আমার নামটা আপনি দিয়ে দিছেন, ঠিক আছে? So, হ্যাঁ, ওইটা আমি একটু চেঞ্জ ঠিক করে করছি নিন, বুঝলেন। okay? পরে পরে ভাইয়া আমি চেঞ্জ করে দিছি, কিন্তু আপনি পরের যে 3, 4, 5 আপনার অ্যাসাইনমেন্ট ছিল সেগুলো আপনি অ্যাসেস করেন নাই বা মার্কস দেন নাই, এই টাইপ কিছু একটা আর কি। আমি তো বা আমার কি আজকেও কি ভুল দেখলাম ছিল যে এগুলা। আমার নামও এখন পর্যন্ত আছে, ঠিক আছে? আজকে তো কি বলেন অ্যাসাইনমেন্ট ভাই, আমি 6 তো আপনি দিছিলেন না নাকি? না ভাই 6 দেই নাই এখনো, বাট আমি যখন মানে ওপেন করি তখন কিন্তু আমার নামটাই আসে। ও আচ্ছা, এমএস মুন্না এখন পর্যন্ত আপনি তাহলে, আচ্ছা আপনি 5 এখনো হয়নি, 4 হয়নি, 3 হয়েছে, 3 পর্যন্ত হয়েছে, ঠিক আছে? সো 4 আর 5 এ ওটা করে দিন, চেঞ্জ করে দিন। জি ভাইয়া। আচ্ছা একেএম তারিক আমান, একেএম তারিক আমান আছেন? একেএম তারিক আমান নাই? অদিতি ঘোষ তন্নি, অদিতি ঘোষ তন্নি, অদিতি ঘোষ তন্নি। সদীপ শেখ। প্রেজেন্ট স্যার So, আমি একটু বলতেছি কারা অ্যাবসেন্ট হচ্ছে আজকে। অদিতি ঘোষ তন্নি উনি অ্যাবসেন্ট, তারিক আমান উনি অ্যাবসেন্ট, আর হচ্ছে নুসরাত তাবাসসুম নাই, আবুল হোসেন, আবুল হোসেন অ্যাবসেন্ট, আবুল হোসেন অ্যাবসেন্ট। সো এই তো। আচ্ছা রাফি রহমান আছে, রাফি রহমান, রাফি রহমান অ্যাবসেন্ট, ঠিক আছে? তো আচ্ছা আছে নাকি, কমেন্ট করছে নাকি আবার একটু বুঝতে পারতে দিয়েছি। শরীফুল ইসলাম তো মনে হয় দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো আপনারা যাদের কাজ আছে চলে যেতে পারেন, আর যাদের স্যার সমস্যা স্যার আমাদের নতুন নতুন কোর্স কারিকুলাম মেল করা হবে কবে? নতুন কোর্স কারিকুলাম মানে? আর ওই আমাদের যে কোর্স কারিকুলাম যে প্রথমে পাঠানো হয়েছিল ওইটাতে শুধু রিপোর্টিং পর্যন্তই আছে ওইটাতে। হ্যাঁ রিপোর্টিং তো পর্যন্ত আছে বলতে ভাই রিপোর্টিং এর উপরে যে আপনি দেখালেন যে স্পেশাল ফিচার, ওইটা তো আমাদের যে মেল পাঠানো ছিল ওটাতে নাই। আরো দুইটা ফাইল আছে। স্পেশাল ফিচার এটা তো আমাদের কাছে নাই। কোন ফিচার বুঝি নাই? এই যে আপনি রিপোর্টিং এর উপর যে লেখা স্পেশাল ফিচার, এইটুকু তো আমাদের কাছে নাই। আমাদের কাছে শুধুমাত্র রিপোর্টিং আন্ডার যে কয়টা আছে সেটা আছে। এটা স্পেশাল ফিচার, জি স্যার। এটা নাই? না কি বলেন? জি স্যার, আমি তো দেখলাম, এখনো দেখতেছি ওই রিপোর্টিং এর আন্ডারে যে দুইটা এগুলো আছে শুধু। দেখতেছি, wait। আছে আছে, ভালো করে দেখেন। আছে। মনে হয় স্ক্রল করতেছে না। ও আছে, এটা এটা আপনাকে একটু করতে হবে বুঝছেন, এটা একটু ঢাকা পড়ে গেছে, সমস্যা নেই, এটাকে একটু করে দেবেন, এক্সটেন্ড করে দিবেন, তাইলেই হবে, ঠিক আছে? দাঁড়ান আমি দেখাচ্ছি। ওকে ওকে ওকে,
64 আছে। স্যার আমাদের তো আর তো কোনো অ্যাসাইনমেন্ট নাই তাই না? শেষ না সব? আচ্ছা, আপনাদের সবার কি অবস্থা? এই অবস্থা? এটা কি এটা দেখা যাচ্ছে না? স্পেশাল ফিচার অপশনটা কি নাই আপনাদের? স্যার আছে তো, আমারটাই তো আছে, আমি অবশ্য ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা দেখেন, এটা একটু স্যার আমরা ফিচারটা তো আমার এখানেও দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু সবাই ভালোভাবে চেক দেন, আমার কাছে তো নাই। আচ্ছা আছে দেখাচ্ছে। আচ্ছা ভাইয়া, ওইটা আরেকবার ফরওয়ার্ড করে দিলে। 64 সেলটা করতে হবে, আনহাইড করতে হবে 64 নম্বর সেল। আচ্ছা আচ্ছা, 64 ওটাকে ই করে দেন, রান হাইড করে দেখেন কি অবস্থা। আনহাইড করলে হবে। 64 এর মধ্যে লেখা আছে আচ্ছা, স্পেশাল। আর কি কারো কোনো সমস্যা হচ্ছে বলেন? অনেক ভাইয়া অনেক সহজ আমার আছে, একটু বলেন। ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া বলবো? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি ওই যে মেইল করেছিলাম, আমি ওই যে সিএসভি তে ট্রান্সফার করতে পারছি না, এই জন্য আজকে শেষ করতে পারিনি। আমার উইন্ডোজ ভার্সন 10, হুম, আচ্ছা ওই আচ্ছা। যে রিকনসিলিয়েশনটা মানে সবকিছু গুছাইছে, কিন্তু আমি সিএসভি তে আপনার ট্রান্সফার এমএস করতে অফিস পারছি। কত? এমএস অফিস 2010। 2010, তাহলে তো আমার হচ্ছে 2013। আপনি কি, আচ্ছা আপনি আছেন, আরেকজন আছে সুমাইয়া নরিন। স্যার আমার 2016, কিন্তু 2016 এ আমি আপনার সিএসভি এর একটা ফরম্যাট আছে, কিন্তু আবার ডট দিয়ে যে সিএসভি এই জিনিসটা নাই স্যার। সিএসভি কমা ডেলিমিটেড ওটা? জি স্যার, মানে সিএসভি ডিলেম্মা আছে, তারপর এটার পর আবার ডট দিয়ে কমা দিয়ে আবার সিএসভি থাকে না, ওই জিনিসটা নাই স্যার। ওটা আপনি ওই ফরম্যাটে সেভ করে দেখেন আপনার ডট সিএসভি আসে কিনা। ডট সিএসভি আসে তো স্যার, কিন্তু স্যার ওইটা আপলোড করলে আপলোড নেয় না। আপলোড করলে আপলোড নেয় না? না স্যার নেয় না। পরে আমি আজকে আমার অ্যাসাইনমেন্টের ডকুমেন্ট গুলি মানে আমার ফ্রেন্ডের পিসি দিয়ে করে দেন, পরে আবার আচ্ছা আচ্ছা, দাঁড়ান, মানে ঠিক আছে। নিজের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ই করেন তো। সুমাইয়া নরিন কি আছেন? সুমাইয়া নরিন কি আছেন? আচ্ছা, সামিয়া ফেরদৌস, আপনি কি করতে পারবেন? আছে আছে। আপনি তো সুমাইয়া নরিন। স্যার সুমায়া নওরিন আছে, উনি টেক্সট করছেন। ও টেক্সট করছে, ও আচ্ছা। তো আপনি কি ই করেন তো, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো, দেখি আপনার কি অবস্থা, একটু কথা বলেন। আচ্ছা হ্যাঁ ভাই, আমি শেয়ার করছি। কি সুমাইয়া নরিন করেন আপনি তো? ঠিক আছে, সুমাইয়া নরিন কি করতে পারতেছেন? স্ক্রিন শেয়ার কানেক্ট হচ্ছে উনি কানেক্ট করছেন, ট্রাই করছেন। ও কানেক্ট হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি একটু সময় লাগবে। ঠিক আছে, আপনি করেন, সামিয়া ফেরদৌস করেন। আপনি কি প্রেজেন্ট নাও করতে পারেন নাকি? ভাইয়া এখানে স্ক্রিন শেয়ারের অপশনটা কোন জায়গায়, এটা আমি ভুলে গেছি আসলে। এখানে নিচের দিকে দেখেন, প্রেজেন্ট নাও একটা অপশন আছে, আমি বের হয়ে যাচ্ছি। প্রেজেন্ট নাও একটা অপশন আছে, হ্যাঁ ওখানে এখন আছে, ক্লিক এখন করে হ্যাঁ হ্যাঁ ইওর এন্টার স্ক্রিন, ওখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ করছি। ইওর হ্যাঁ এন্টার স্ক্রিনে ক্লিক করলে ছোট্ট একটা উইন্ডো আসবে, ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেন। হ্যাঁ ভাইয়া, এখন দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ এখন হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। আপনি একটু দেখান, আপনার উইন্ডোজটা একটু দেখান, এক্সেল এর ওটা একটু দেখান তো দেখি। এই যে ভাইয়া মাইক্রোসফট এক্সেল 2010, এই যে আমি এখানে ফাইলে যেতে বলছিলেন। যান। তারপরে ভাইয়া এখানে কোথাও, এখানে সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট। আপনার এখানে এক্সপোর্টটা নাই না? না আপনি ভাইয়া, আমার সেভ অ্যাজ এক্সপোর্ট যান তো, সেভ অ্যাজ, সেভ অ্যাজ, ওকে ফাইন। আপনি সেভ অ্যাজ টাইপে ডাউন এরোতে ক্লিক করেন তো। না না, সেভ অ্যাজ টাইপ, এটা না, এটা যা আছে ওটা রাখেন, ওটা ক্লিক করে সেভ অ্যাজ টাইপ, এর নিচে করতে টাইপ করব। হ্যাঁ ডাউন এরোতে ক্লিক করেন। এখানে দেখেন সিএসভি আছে কমা ডিলিমিটেড
কমা এই যে ডিলিমিটেড সিএসভি ডস না না এটা না না ভাইয়া না কমা ডিলিমিটেড আরেকটু উপরে হ্যাঁ এটা হ্যাঁ এটা নেন ও, নেন ক্লিক করেন হ্যাঁ করেছি ভাইয়া হ্যাঁ করে সেভ করে দেন কোথায় সেভ সেভ করতেছেন দেখে নেন কোথায় সেভ হচ্ছে কোথায় সেভ হইলো মনে আছে আচ্ছা ওকে দেন সেভ হচ্ছে না কি করে না আচ্ছা মেক কন্টেন্ট ওকে ওকে ইয়েস দেন ইয়েস দেন ইয়েস দেন ইয়েস দেন এটা কোথায় সেভ হয়েছে এটা ক্লোজ করেন তো আচ্ছা আমি একটু দেখি আর না হলে আরেকবার করবো ভাইয়া আছে না 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 আরেকবার করার দরকার নেই এটা কোথায় সেভ হয়েছে ওটা আমাকে একটু দেখান নরমালি আপনি সার্চে যান সার্চে গিয়ে টাইপ করেন বুক 1 উইন্ডোজে সার্চে গিয়ে বুক 1 লেখেন ওখানে একটা কিছু লেখার কথা এই যে তো হ্যাঁ ওখানে ওই রাইট অ্যারোতে ক্লিক করেন হ্যাঁ রাইট অ্যারোতে না না ওপেন ফাইল ওই যে অ্যারো সাইনটা হ্যাঁ ওপেন ফাইল লোকেশন হ্যাঁ তাহলে হবে ওপেন ফাইল লোকেশন দেন ডাবল ক্লিক করলে তো হয়ে যায় আপনি আবার এটা ক্লোজ করেন হ্যাঁ ইয়েস ধরে ক্লোজ করে দেন হ্যাঁ ক্লোজ করেন ঠিক আছে আপনি আবার ওপেন ফাইল লোকেশনে যান ওই সার্চের ওইখানে যান সার্চের ওইখানে বুক 1টা লেখেন লেখা আছে ভাইয়া যে না না আমাকে ওপেন ফাইল লোকেশনে যেতে হবে আমি যেখানে ফাইলটা আছে ওই লোকেশনে আমাকে নিয়ে যান হ্যাঁ রাইট বাটনে ক্লিক করেন আপনি তো খালি এখানে চলে আসতেছেন আমি বলতেছি যে ফাইলটা কোথায় আছে ওইখানে নিচে হ্যাঁ আমি এটা বোঝার চেষ্টা করতেছি ডকুমেন্টে আছে ডকুমেন্টে ঠিক আছে আচ্ছা ডকুমেন্ট রাইট বাটনে ওপেন এই যে এখানে দেখেন ওপেন এর রাইট নিচে বাটনে ওপেন ফাইল ক্লিক করেন লোকেশন আছে হ্যাঁ এখানে ক্লিক করেন এই যে ভাই ওপেন ফাইল হ্যাঁ ক্লিক করেন ওকে এটা বুক এই যে বুক ডকুমেন্টে আছে ভাই আপনার টাইপ ডকুমেন্টে আছে সেপারেটেড ভ্যালু সিএসভি ফরম্যাটে আছে সমস্যা নেই এই যে ডকুমেন্টে আছে হ্যাঁ ওকে না আমার এটা জানার দরকার নেই আমার যেটা জানার দরকার ছিল এটা ফরম্যাটটা কি ঠিক আছে সো এটা আপনার কমা সেপারেটেড সিএসভি ফরম্যাটে আছে আর সিএসভি ফরম্যাটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার নিচে কাস্টমার ফরম্যাটের ওখানে এক্সেল এর যে আইকনটা আছে এবং বুক ওয়ান এর যে এক্সেল এর আইকনটা আছে এই দুইটা কিন্তু ডিফারেন্ট এখন করতে পারবো ঠিক আছে আমার কথাটা বুঝতে পারছেন আইকনটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আপনার সিএসভি ফরম্যাটে আসছে কিনা সো আপনার এটা হইছে ওকে সমস্যা নেই এটা আপনি আপলোড করে দিলেও হবে আর আরেকজন হচ্ছে না রেজওয়ানুল ইসলাম স্যার এটা আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন 2003 তে না এটা সরি স্যার আপনার স্ক্রিনটা আপনি এখন শেয়ার করেন রেজওয়ানুল ঠিক আছে ভাই আমি করতেছি না স্যার আমার কি তো বের হয়ে যাবে এই না? সিএসভি ফরম্যাটটা আছে স্যার সিএসভি কমা ডেলি লিমিটেডটা আছে কিন্তু এই ফাইলটা যখন আমি কনভার্ট করতেছি কনভার্ট করে আপলোড দেওয়ার সময় আপলোডটা নিচ্ছে না তো আপনার যে ফাইলটা ছিল যে কমা উপরে একটা স্টার চিহ্ন দিয়ে আবার ডট দিয়ে সিএসভি একটা ছিল আমার এই অপশনটা নাই স্যার 2016 এ আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি কিন্তু হ্যাঁ করতে পারবেন জি স্যার করতেছি প্রেজেন্ট নাও তো না স্যার হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট নাও না প্রেজেন্ট নাও তো ইওর এন্টায়ার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার ছোট উইন্ডো আসছে ওখানে ক্লিক করতে হবে ছোট একটা উইন্ডো আছে ওখানে ক্লিক করে শেয়ার দিতে হবে ভাই আমার একটু কাজ লাগবে যেতে পারি হ্যাঁ অবশ্যই যাদের কাজ আছে ওরা চলে যেতে পারেন কোনো সমস্যা নেই জি ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আপনি এখন হ্যাঁ আপনার এক্সেল স্যার, যান তো দেখি কি অবস্থা চলে এসেছে আচ্ছা 30 এই যে স্যার এই ফাইলটা এখান থেকে আমি এক্সপোর্টে গেলাম এক্সপোর্টে যাওয়ার পর ফাইল টাইপ এই যে কমা ডিলিমিটেডটা আছে কিন্তু এটা স্যার এইভাবে কনভার্ট করলে স্যার আসে না মানে ফাইলটা আপলোড নেয় না ক্লিক করেন সিএসভি তে একটা ক্লিক করবেন বেশি না করছেন একটা কোর্স হ্যাঁ এবার জি, সেভ স্যার। অ্যাজ এ ক্লিক করেন ওই যে সেভ অ্যাজ নিচে যে আপনার এটা আছে হ্যাঁ এখানে ক্লিক করেন করলাম, স্যার। ওকে সেভ করেন কোন লোকেশনে হচ্ছে একটু দেখেন ডকুমেন্টস ওকে সেভ করেন ওকে এখন সেভ এ ক্লিক করলে হবে ডকুমেন্টস আচ্ছা ডেস্কটপে করি
আচ্ছা ঠিক আছে, ডেস্কটপে ডেস্কটপে করেন। করে দেই বুক ওয়ান। সেই জি ইয়েস স্যার। ইয়েস, সাম ফিচার ইন ইওর ওয়ার্ক। সমস্যা নাই, ইয়েস দিয়ে দেন। ইয়েস হ্যাঁ ইয়েস দিয়ে দেন। দিস ওকে, ইজ এখন স্যার। ক্লোজ করেন। এই যে ফাইলটা আসছে ক্লোজ করে দেন। বুক ওয়ান। ঠিক আছে, এটা সিএসভি তে কনভার্ট হয়ে গেছে। এটাকে আপলোড করে দেখেন কি হয়েছে, কি অবস্থা এখন। স্যার এটা আপলোড নেয় না স্যার, আমি এইভাবে করে ট্রাই করে করছি, দেখেন, মানে হয় না স্যার, এখন আপলোড করে হয়। দেখেন। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ারিংটা স্টপ করে দেখেন, এখনই করে দেখেন। সুমাইয়া নওরিন স্যার কি আমি আছেন? এইভাবে সাবজেক্ট করছিলাম স্যার। হ্যাঁ স্যার ব্যাংক রিকনসাইল নিয়ে আমার একটু প্রবলেম ছিল, আমি বলতে চাইছিলাম অনেকক্ষণ আগ থেকে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। সুমাইয়া নওরিন কি আছেন? আমি অপেক্ষাই করতেছি। সুমাইয়া নওরিন কি আছেন? ওনার কি অবস্থা? কি এখনো কানেক্টই হচ্ছে নাকি? আচ্ছা বলেন। হ্যাঁ হোসেন নূর বলেন আপনি। সুমাইয়া নওরিন বলছি। ও আচ্ছা, হ্যাঁ বলেন আপনি ই করেন তো, আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করেন, কি অবস্থা দেখি। সামিয়া আপুর প্রবলেম আর আমার প্রবলেমটা সেম ছিল, তো ওই প্রবলেমটা আপনার তো আমার সলভ উইন্ডোজ হয়েছে। সামিয়া আপুটা 2007 দেখে আমার নাকি? হ্যাঁ 7। তো ওইটার তো আলাদা হবে। ঠিক আছে, ওনার তো উইন্ডোজ 10, আপনার তো 2007, দুইটা ডিফারেন্ট কিন্তু, বুঝেন। আচ্ছা ভাইয়া দেখতেছি, একটু আমি স্ক্রিন শেয়ার করেছি। ঠিক আছে। হ্যাঁ আপনারটা তো 2007, আপনার একটু ডিফারেন্ট হওয়ার কথা। আপনি এক্সেলে যান তো দেখি। ওয়ার্ডে ঢুকে গেছে। ওয়ার্ডে চলে গেছি, সরি ভাইয়া। স্যার আমাদের হচ্ছে যে কুইক বুকস এর যে ডেটটা আছে স্যার সাবস্ক্রিপশনে, দাঁড়ান ওটা চেক করব। একটু ওয়েট করেন। আপনি ওই অফিস আইকনে ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, সেভ অ্যাসে যান। হ্যাঁ এটা 97 to 2003 তে আসেন, 97 to 2003। হ্যাঁ এখানে ক্লিক করেন। ঠিক আছে, আপনি সেভ অ্যাস টাইপে এখানে আসেন। হ্যাঁ এটা বুক 2 রাখেন, সেভ অ্যাস টাইপে আসেন, ক্লিক করেন, ডাউন অ্যারোতে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, এখানে আপনার কমা ডিলিমিটেড, ইয়েস এটা নেন। হ্যাঁ ঠিক আছে, সেভ, এটা ডকুমেন্টে আছে। ইয়েস, ওকে দেন। ঠিক আছে, ইয়েস। ঠিক আছে, এটা এখন ক্লোজ করেন। ওকে, ইয়েস। নো না, তো আপনি তো নো করে ফেলেছেন, এটা তো সেভ হবে না। ঠিক আছে, আপনার তো ইয়েস করতে হবে। আচ্ছা ওই সিস্টেমে তো করলে হবে আমারটা? হ্যাঁ যেভাবে দেখাই দিছে ওভাবে করেন, হবে। নো করলে হবে না, ঠিক আছে, এটা ইয়েস করতে হবে। ওকে ইয়েস, ক্লোজ করে দেন এখন। ভাইয়া আমার আরেকটা প্রবলেম হচ্ছে, এটা তো সলভ হলো, বাট আমার কুইক বুকস একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে সেভ দেন, আবার সেভ দেন, ইয়েস করে সেভ দেন আবার। হ্যাঁ সেভ দেন, রিপ্লেস, ওকে ইয়েস। আচ্ছা আমার ভাই কুইক বুকসে একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে এখানে আমার এক্সপেন্সটা আমার মাইনাস আসতেছে, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যখন প্রোডাক্ট এন্ড সার্ভিসে যাই, এখানে স্টকের একটা আসতো, মানে এটা কি বলে, গ্রাফ বা চার্ট টাইপের আসতো, আমার এখানে সেটা আসতেছে না। আচ্ছা এটা কুইক বুকস এর বাগ, বাট আপনার এক্সপেন্সটা মাইনাস আসতেছে। দেখি আপনি ড্যাশবোর্ডে যান, এক্সপেন্সে ক্লিক করেন, ড্যাশবোর্ডে যান। হ্যাঁ ড্যাশবোর্ডে গিয়ে এক্সপেন্সে ক্লিক করেন। ক্লিক করেন। আচ্ছা এখানে আপনার কি হয়েছে, ইনভেন্টরি শ্রিঙ্কেজ আপনার এত নেগেটিভ হয়ে গেছে। আপনার ইনভেন্টরি শ্রিঙ্কেজ নেগেটিভই তো হবে, কিন্তু আপনার নেগেটিভের নেগেটিভ হয়ে গেছে। এটা তো এখানে ক্লিক করেন তো, 7,79,000, এখানে একটা ক্লিক করেন। এখানে কি করছেন আপনি? একটু ডান দিকে আসেন দেখি, একটু সাইড বারটা ডান দিকে নিয়ে আসেন। হ্যাঁ আপনার ইনভেন্টরি অ্যাসেটও আসছে এখানে। আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে, আপনি এগুলো ডিলিট করে দিয়ে দেখেন কি অবস্থা হয়।
ঠিক আছে, এই ট্রানজাকশন গুলো আচ্ছা ডিলিট করে ভাইয়া। দিয়ে দেখেন কি অবস্থা হয়। আচ্ছা হ্যাঁ বলেন 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 কি হয়েছে, কুইক বুকসে কি সমস্যা, আরেকজন বলেন কি জানি ছিল। স্যার, হচ্ছে ওই আমাদের সাবস্ক্রিপশনের ডেটটা কবে ওভার হবে এটা কিভাবে চেক করবো জানি? এটা চেক করবেন কিভাবে, জি স্যার। আচ্ছা, দেখাচ্ছি। ভাই আমার যে ইয়াটা গ্রাফটা কিভাবে আসবে দাঁড়ান প্রোডাক্ট এন্ড আপনি সার্ভিসের যেটা? দাঁড়ান আমি আমি ওনাকে বলে নিই। আপনি এইখানে আসবেন, আপনি গিয়ার আইকনে আসবেন, ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি জি। গিয়ার আইকন থেকে আপনি অ্যাকাউন্ট এন্ড সেটিংস এ আসবেন। এখানে আপনার বিলিং এন্ড সাবস্ক্রিপশন এই যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে দেখেন, ঠিক আছে, জি স্যার। ওকে জি স্যার, থ্যাংক ইউ। ওকে। জি স্যার। আচ্ছা এখন নূর হোসেন বলেন কি অবস্থা নূর হোসেনের। এক মিনিট স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার বলেন। প্রবলেমটা হচ্ছে স্যার আমার এখানে ভুলক্রমে আমি একটা ক্রেডিটটাকে ডেবিট করে ফেলছি স্যার ব্যাংক রিকনসিলিয়েশনে, এবং ওটাকে সেভও দিয়ে দিয়েছি জুন মাসে। তো স্যার এই ধরনের প্রবলেম যদি কখনো পড়ে তাহলে স্যার এটা থেকে রিকভার করা যায় কিনা, ব্যাক করা যায় কিনা কোনোভাবে? আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতে পারেন তো নাকি? জি স্যার, জি শিওর। আচ্ছা ঠিক আছে করেন। ক্রেডিট কে ডেবিট করে ফেলছেন মানে আপনি একটা ডিপোজিট ট্রানজাকশন কে উইথড্র হিসেবে রেকর্ড করে ফেলছেন না? জি স্যার। আই সি। রিকনসাইল হয়ে গেছে? আর স্যার মানে মাইনাসটা দিই নাই, যার কারণে ব্যাপারটা ইয়ে হয়ে গেছে আর কি। মাইনাস না শেয়ার দিলেও হচ্ছে তো না যে? ঠিকই আছে, মাইনাস না দিলেও তো ক্রেডিটই থাকবে, স্যার নাকি মাইনাস দেওয়ার কথা মাইনাস দেন নাই কোনটা? জি স্যার, মাইনাস দেওয়ার কথা, ওটা ভুল ক্রমে মাইনাস হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, রিকনসিলিয়েশন হয়ে গেছে না? জি স্যার, রিকনসিলিয়েশন হয়ে গেছে, যার কারণে দেখা আপনার যাচ্ছে কি স্ক্রিন শেয়ার হচ্ছে না? ফিগারটা স্যার দিচ্ছি স্যার, উইন্ডোজ না এই ট্যাব না ইউর এন্ড আচ্ছা আচ্ছা দিচ্ছি স্যার, শেয়ার হচ্ছে না তো। শেয়ার হচ্ছে না কেন? এই নিচের দিকে দেখেন প্রেজেন্ট নাও অপশনটা আছে, ওখানে ক্লিক করে দেখেন ইওর এন্টায়ার স্ক্রিন একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। জি স্যার, ক্যান্সেল আছে আর শেয়ার আছে, শেয়ারটা আচ্ছা 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 পাইছি। হ্যাঁ ওখানে ছোট্ট একটা উইন্ডো আছে, ওখানে ক্লিক করতে হবে, ওখানে হ্যাঁ এখন হয়েছে। জি স্যার শিওর। এখন আপনি আপনি যেটা করবেন, আপনি আপনার কুইক বুকসে যান একটু। জি স্যার শিওর। একটু কুইক বুকসে যান। আপনার রিকনসিলিয়েশন যেটা হয়েছে ওইটাকে আগে আনরিকনসিল করতে হবে, আনরিকনসিল করে সেটাকে করতে হবে, ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিয়ে তারপর ওই ট্রানজাকশনটা আবার ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। স্যার ইম্পোর্ট শেয়ার করে হচ্ছে? দেখা যাচ্ছে। আপনি করেন, আপনার চার্ট অফ অ্যাকাউন্টে যান। হ্যাঁ চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে, ওই যে চার্ট অফ অ্যাকাউন্ট দেখাই যাচ্ছে তো। আচ্ছা স্যার। হ্যাঁ ঠিক আছে যান। স্যার হ্যাঁ এখানে আপনার এটা কি ওয়েলস ফার্গোতে করছিলেন নাকি? জি জি স্যার। আচ্ছা অ্যাকাউন্ট হিস্টোরিতে যান। স্যার, আমার কয়েকটা প্রবলেম হয়েছে স্যার, আমি এটা নিয়ে অনেকবার শেয়ার করতে চাইছিলাম আপনার সাথে আর কি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে একটা একটা করে দেখি। আচ্ছা সো জি এখানে স্যার। কোনটাতে সমস্যা ছিল আইডেন্টিফাই করতে পারবেন? স্যার এটা আমার হয়েছে জুন মাসের একটা ট্রানজাকশনে, মানে একটা ট্রানজাকশনে আমি একটু ভুল করে ফেলছি স্যার। আমি কি রিপোর্টটা দেখাবো স্যার? না না রিপোর্ট দেখার দরকার নেই, আপনি যেটা করবেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার যদি এই ধরনের কোনো ট্রানজাকশন মিস্টেকেনলি ইম্পোর্ট হয়ে এটা রিকনসাইল হয়ে মানে ক্যাটাগরাইজ হয়ে রিকনসাইল যদি হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে আপনি ডিলিট করতে পারবেন না, এটাকে ডিলিট করা যায় না। রিকনসাইল যে সমস্ত ট্রানজাকশন থাকে ওগুলোকে ডিলিট করা যায় না, ইনফ্যাক্ট আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে কিছু হিট পড়েও যায় অনেক সময় ডিলিট করা যায় না। বাট আমাদের চান্সটা নিতে হবে, এটাকে আগে প্রথমে আনরিকনসাইল করতে হবে। সো আনরিকনসাইল করার জন্য সে ফর এক্সাম্পল আপনার এই যে 30 যে বা 34 যে আপনি এখন, আচ্ছা আপনি একটা জায়গায় থাকেন, একটা জায়গায় স্থির হন, আর রিকনসাইল জি ওখানে স্যার। রিকনসাইল যেখানে আছে ওখানে যান, ঠিক আছে। রিকনসাইল আর যে জায়গায় লেখা আছে ওখানে যান, একটু দেখি উপরে যান, হ্যাঁ উপরে যান। আচ্ছা ঠিক আছে থামেন 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 থামেন। তো জি এখানে স্যার। এখানে থামেন। তো এখানে $250 পাশে যে আর সাইনটা আছে, এই আর সাইনের এখানে কয়েকটা ক্লিক করেন, ঠিক আছে, 2-3টা ক্লিক করেন।
আরের জি স্যার উপর আবার করলাম। ক্লিক করেন, আরের উপর, হ্যাঁ ওই যে আর আর হ্যাঁ এখানে ক্লিক করেন কয়েকটা, করছেন? সি হয়ে জি গেছে না? স্যার। এটাকে সেভ করে ফেলেন এখন, এখন এটাকে সেভ করেন। ইয়েস। The transaction দাঁড়ান আগে একটু পড়ে নেন। The transaction you are editing has been reconciled. Saving your changes could put you out of balance the next time you try to reconcile. Okay, ঠিক আছে, yes দিয়ে দেন। মানে আমরা যেটা করতেছি এটাকে প্রথমে আনরিকনসাইল করতেছি, বাট সিস্টেম বলতেছে এখানে তোমার পরবর্তীতে অসুবিধা হবে। তো যেহেতু আমাদের এটা নিয়ে অসুবিধা, so আমরা অ্যাসিউম করে নিলাম এটাতে আমাদের একটা অসুবিধা আছে। তো এটা জি এখন স্যার। যেটা হচ্ছে $250 কই গেছে নাই? কই ছিল? জি না স্যার। এখন নাই না? আচ্ছা ঠিক আছে, আপনি ফিল্টারের ওখানে ক্লিক করেন তো উপরে ডানে। একটু একটু হ্যাঁ উপরে যান, একটু উপরে যান, আরেকটু উপরে যান, স্ক্রল আপ করেন। স্ক্রল আপ করেন, ফিল্টার একটা অপশন ছিল তো। আচ্ছা আপনি সাইড বার থেকে এই যে এটাকে উপরে নিয়ে যান, ওই যে মাউসের ডান দিকে, ডান দিকে, ডান দিকে। হ্যাঁ এটা কি স্যার? না না আপনি স্ক্রল আপ করেন, স্ক্রল আপ। ওই যে সাইড বারের ওখানে দেখেন, ওটাতে ক্লিক করে ওটাকে উপরে নিতে হবে। হ্যাঁ 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 এটা এটা ও হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা আছে। শিওর। এই ফিল্টারে এখানে দেখেন আপনি রিকনসিলিয়েশন স্ট্যাটাস, এখানে অল এর ডাউন অ্যারোতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে আপনি দেন ক্লিয়ারড, ক্লিয়ারডে ক্লিক করেন, ক্লিয়ারডে ক্লিক করেন, হ্যাঁ ক্লিয়ারডে ক্লিক করে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই, ক্লিয়ার থাক, ক্লিয়ার থাক, অ্যাপ্লাই দেন। হ্যাঁ ঠিক আছে, সো এটা কিন্তু আমার এখন আসছে। হ্যাঁ সো এখন আপনি যেটা করবেন এটাকে আপনি ডিলিট করবেন। সো এই ট্রানজাকশনটা সিলেক্ট করেন, সিলেক্ট করেন, হ্যাঁ ট্রানজাকশনটা স্যার সিলেক্ট করেন। এখানে? না 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 এখানে না, এই ট্রানজাকশনের উপর এক জায়গায় ক্লিক করেন। হ্যাঁ জি করেন। স্যার। ওই দেখেন ডিলিট একটা কথা আছে, দেখতে পাচ্ছেন? জি ডিলিট, স্যার। জি জি হ্যাঁ জি এটাকে জি। ডিলিট করে দেন তো দেখি ডিলিট নাই কিনা। হুম দিব স্যার? দেন। দিলাম। Are you sure? Yeah, delete. Yes. Okay. ঠিক আছে, সো এখন কিন্তু আমার ট্রানজাকশনটা ডিলিট হয়ে গেছে। সো আমরা অ্যাসিউম করে নিলাম যে এটাতে এক সমস্যা ছিল, যেহেতু আপনি এটা আইডেন্টিফাই করতে পারতেছিলেন না। তো এখন আপনি জি যেটা স্যার। করবেন ওটা আপলোড করবেন, ঠিক আছে, শুধুমাত্র ওই একটা ট্রানজাকশন, এবং ওই একটা ট্রানজাকশন ইম্পোর্ট করে আপনি তখন এটা আপনার ক্যাটাগরাইজ করবেন, এবং ক্যাটাগরাইজ করে এটা আপনার ওই পিরিয়ডের সাথে রিকনসিলিয়েশন হবে না, বাট যখন নেক্সট পিরিয়ডে যাবে তো তখন ওটাকে আপনি আপনার ইসের সাথে রিকনসাইল করে ফেলবেন, ঠিক আছে? স্যার মানে ব্যাপারটা যদি এমন করা হয় আর কি স্যার, যেমন আমি যেটা ক্রেডিট হওয়ার কথা ছিল সেটা ডেবিট করার কারণে এখানে দেখা যাচ্ছে আমার ফিগারটা খেয়াল আছে, এক্সাক্ট ফিগার হচ্ছে 380। 380টা ভুল হওয়ার কারণে ভুল দেখা, ডিফারেন্সটা দেখাচ্ছে 760। তো স্যার আমি এখানে যদি সেম ট্রানজাকশন দিয়ে আবার এটাকে যদি 760 দিয়ে আবার ডেবিট করে দিই, তাহলে স্যার ব্যাপারটা ফিগার মিলে যাচ্ছে আর কি। ওটা তো করা যাবে না স্যার, নাকি স্যার? ওটা করা মানে এটাকে যাবে না কেন? সংশোধনী যেটা বলে আর কি। জিনিসটা তাইলে খুব মানে হয়ে গেল আর কি, 2 2 4 হয়ে গেল আর কি। জি স্যার, জি স্যার, সেটাই। খুব শর্টকাট হয়ে 4 হয়ে গেল, গেছে। ঠিক আছে। আচ্ছা করেন, আপনি আপনার প্র্যাকটিস পারপোজে করেন। হ্যাঁ জি স্যার, আমি ওটা করছি। ওটা দ্যাট ইজ ফর অনলি প্র্যাকটিস পারপোজ। আর আরেকটা প্রবলেম, হ্যাঁ বলেন। আরেকটা প্রবলেম হচ্ছে স্যার, আপনার এপ্রিল মাসের যে ট্রানজাকশন গুলা সেটাতে স্যার আপনি ইনপুট দেন নাই। আমি ভুলবশত স্যার জানুয়ারি মাসে আপনার ইয়ে অনুসারে 250 টাকা আমি ডিপোজিট করে ফেলছি। দেন স্বাভাবিক নিয়মে এপ্রিল মাসে ফাইলটা আমি ইনপুট করছি, স্বাভাবিকভাবে সব ঠিক আছে। মে মাসেরটাও ঠিকভাবে হয়েছে, জুন মাসেরটাও মাত্র যে প্রবলেমটা বলছে ওই প্রবলেমটা হয়েছে, আর জুলাই মাসেরটাও ঠিক আছে। তো স্যার জুলাই মাসে আরেকটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে স্যার আমার এখানে ফিগার ডিফারেন্স দেখাচ্ছে 49 টাকা। এই 49 টাকা এখন এই 49 টাকা নিয়ে এটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় আমার ভুলটা হইলো। ডেবিট ক্রেডিটে বা প্লাস মাইনাসে কোথাও ভুল হয়েছে কিনা আমি অনেকবার খুঁজছি স্যার, আমি ভুল পাচ্ছি না। এমন অবস্থায় কি করে স্যার? আচ্ছা সো আপনার যেটা হচ্ছে যে
আপনি তাহলে $250 বিগিনিং এটা জানুয়ারিতে করে দিয়েছেন না? জানুয়ারি 1, 2019 জি এ স্যার, জি স্যার। $250 আচ্ছা। সো এপ্রিলে আপনি কি আর বিগিনিং ব্যালেন্সে কোনো জার্নাল এন্ট্রি দিছিলেন? না না স্যার, আমি ওটা দিই নাই, জাস্ট ওটা ডাটাগুলা 250 চলে ফাইলে আসছে। ইনপুট করে দিয়েছি। 250 চলে আসছে, এমনিতেই চলে আসছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইখানে সমস্যা নাই। আপনি তাহলে দেখেন আপনার এখানে অনেক ব্যাপার আছে। আপনার তো ডেবিটের জায়গায় ক্রেডিট হয়ে গেছে। এটা একটা কারণ হইতে পারে। আবার আরেকটা হইতে পারে যে আপনার কোনো এন্ডিং ব্যালেন্সে ভুল আছে কিনা। বিগিনিং না স্যার। ব্যালেন্সটা একটু চেক করে দেখেন। বিগিনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্সটা একটু চেক করে দেখেন। আর আপনার ডেটটা, ঠিক আছে? বিগিনিং ব্যালেন্সের ডেট আর এন্ডিং ব্যালেন্সের ডেট। এটা চেক করে দেখেন আর আপনার ট্রান্সেকশন গুলো চেক করে দেখেন। এখানেই কোনো একটা সমস্যা হবে। ঠিক আছে? কারণ আমার মনে হচ্ছে আর কি জুলাই মাসে তো অনেকগুলো ট্রানজাকশন স্যার, তো ওইখানে হয়তো কোনোটা পয়েন্ট লিখতে গিয়ে হয়তো পয়েন্টের জায়গায় স্যার ফুল ফিগারটা হয়ে গেছে আর কি, এরকম হইতে পারে, হ্যাঁ, সেটাই। হয়েছে হয়তো। এরকম হয়। তারপরও আপনার যেটা বললাম যে আপনি বিগিনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স এর অ্যামাউন্ট, ডেট এবং আপনার যে সমস্ত ট্রান্সেকশন গুলো আছে ওগুলার অ্যামাউন্ট, সো ওগুলো একটু ক্রস চেক করে দেখেন। জি স্যার, আপনার কথা মতো ওইগুলাই চেক করছি, মানে এই ব্যাপারটা খুঁজে পাচ্ছি না আর কি। তাও খুঁজে এই আর পাচ্ছেন কি, না? আর এমনিতে স্যার সব ঠিক আছে, অন্য সবগুলা ঠিকঠাক। আচ্ছা, 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 তাও খুঁজে পাচ্ছেন না। আচ্ছা আপনি আচ্ছা আপনার অ্যাকাউন্টিং থেকে রিকনসাইলে যান তো দেখি কি অবস্থা। হুম। Your account is not ready to reconcile yet, এখনো রেডি না। রেডি হবে কিভাবে? এটা এখন রিকনসাইল করে লাভও নেই, কারণ আমরা তো বিগিনিং ব্যালেন্স ডিলিট করে দিচ্ছি, ঝামেলা হবে। আচ্ছা জি স্যার। এটা আপনি করেন, আপনি এটা আপনার ওটা ওখানেই ঝামেলা হবে আমি যেটা বলতেছি। তারপর আপনি একটা নতুন একটা ফ্রেশ অ্যাকাউন্ট করে এটা একটা দেখতে হবে, ঠিক আছে? এখানে এটা আর দেওয়া যাবে কিনা আমি ঠিক, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই কুইকবুকস জি এর স্যার। চার্ট অফ অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টেই আপনি ধরেন ওয়েলস ফার্গো সামহাও একটা নেম চেঞ্জ করে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওখানে ট্রানজাকশন গুলো ইম্পোর্ট করে দেখেন কি অবস্থা। জি স্যার, জি জি। ঠিক আছে? Yes. ওটা করে আচ্ছা দেখেন। স্যার। ওকে স্যার, ধন্যবাদ। ওকে, স্যার আপনি একটু এটা দেখবেন, এই লাস্ট 7। দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে, হ্যাঁ বলেন। স্যার এটা একটু দেখেন তো স্যার, এই যে এখানে ফিগারটা অসমান দেখাচ্ছে আর কি, ফিগারটা কই 250 49 টাকা, খুঁজে পাচ্ছি না এখন। 49 টাকা ডিফারেন্সটা হচ্ছে আর কি। ডিফারেন্স এখানে এখানে স্যার এই স্যার এই যে এই ভ্যালুটা আছে না স্যার, 2368 টাকা 38 পয়সা। এখানে স্যার আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটাতে ভ্যালু হচ্ছে 2349 টাকা মেবি। আচ্ছা, হতে পারে, আমি আসলে জানি না। দেখেন আপনি আমারই ভুল আছে। আপনি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে আপনি ফাইলগুলো আপলোড করে দেখেন, রিকনসাইল করে দেখেন। ঠিক আছে? জি স্যার। আর একটা নতুন কোম্পানি খোলার দরকার নেই। এই আপনার এক্সিস্টিং অ্যাকাউন্টে একটা চার্ট অফ অ্যাকাউন্টে আর একটা নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন। ওখানে আপনি ট্রানজাকশন এই গুলো স্যার, ইম্পোর্ট করে দেখেন কি অবস্থা। স্যার এই যে এইটা এই অ্যাডজাস্টমেন্ট এই 49 টাকা 50 পয়সা স্যার এখন ভুল দেখাচ্ছে আর কি, মানে এই অ্যাডজাস্টমেন্ট। এটা অ্যাডজাস্টমেন্ট হিসেবে আসছে। জি স্যার, এটা অ্যাডজাস্ট করতে বলা হয়েছে আর কি, এটা এটা সহকারে আমি ফিনিশ দিয়ে দিছি স্যার। আমার স্যার $2টাও এরকমই স্যার, মানে আমি ওই $2 হিসাব খুঁজে অ্যাডজাস্টমেন্ট পেলাম। হিসাবে যদি আসে, তো আপনার এখানে কোনো আছে ক্রেডিটে বা কোথাও ইনভেন্টরি শ্রিঙ্কেজ এই সমস্ত জায়গায় মনে হয় কিছু একটা হয়েছে, একটা ঝামেলা হয়েছে। স্যার ওটা হওয়ার কথা না স্যার, এটা মেবি ভুল এটাই, আমি জুলাই মাসের ট্রানজাকশন গুলাতে আমি কোথাও হয়তো ফুল ফিগারের জায়গায় সিঙ্গেল ফিগারের জায়গায় ফুল ফিগারটা দিয়ে দিচ্ছি আর কি স্যার, এটা হবে। এখানে ক্লিক কারণ করেন তো, হচ্ছে স্যার 49 এর উপর একটা ক্লিক করেন। হ্যাঁ, হয় না কিছু না? আচ্ছা ঠিক আছে, থাক। হইতেছে তো, দেখি কি অবস্থা। ব্যাংক ডিপোজিট কি করছেন এটা? 31 জুলাই 2019, রিকনসিলিয়েশন ডিসক্রিপেন্সিস।
আচ্ছা 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 আচ্ছা, এটা আপনার ডিফারেন্স ছিল তাই না? 49.5 জি 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 স্যার, জি জি এটাকে আপনি রেখেই সেভ করে ফেলছেন, ফিনিশ নাও করে ফেলছেন। জি স্যার। হ্যাঁ, তো সিস্টেম এটাকে ওইটাকে অ্যাডজাস্ট করে ফেলছে, এই 49.5 টাকে সেটা রিকনসিলিয়েশন ডিসক্রিপেন্সিস প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে ফেলছে। জি স্যার। ঠিক আছে, এটাই কারণ। জি ওকে, স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা হুম। আর বলেন। ভাইয়া হ্যালো হ্যাঁ, হ্যালো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আলাউদ্দিন একাডেমি বলেন, আলাউদ্দিন জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া, আমার ওই যে কোশ্চেনটা ছিল, আমি যখন এপ্রিলের ট্রানজাকশনটা দিচ্ছি আপনি এটা কি ক্যাটাগরাইজ লঞ্চে করছি। আছেন নাকি? জি ভাইয়া। আপনি কি লঞ্চে আছেন? লঞ্চ? হ্যাঁ, না না, আমার ল্যাপটপটা একটু প্রবলেম করতেছে, আজকে একটু সাউন্ড করতেছে। বাপরে বাপ। ঠিক আছে, বলেন ফ্যান কি সমস্যা। লঞ্চ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া, যে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে বাট নয়েজ হচ্ছে, বলেন, বলতে থাকেন হ্যাঁ। দেখি। আচ্ছা ভাইয়া, ওই যে আমি যে এপ্রিল মাসের ট্রানজাকশনটা ইনপুট করছি, ক্যাটাগরাইজ করছি, হ্যাঁ, করার পর আমি এটা রিকনসিলেশন করছিলাম না। আচ্ছা, মানে প্রথম তো খেয়াল করছি না, তারপরে আমি যখন মেয়া করছি, হুম, পরবর্তীতে আমি সবগুলো আমার ওকে হয়েছে, শুধু হুম, এপ্রিলটা আমি রিকনসাইল করতে পারি না। পরে যখন করতে গেছি আবার হুম, এপ্রিলটা, হুম, তখন ওই যে জুলাই মাসের যে ব্যালেন্সটা ছিল এটা হুম। আবার নেগেটিভ হয়ে আসে আর কি, যে উল্টা যদি এপ্রিলে রিকনসাইল করতে যাই, তখন কি করবো এটা? আপনি কি বলেন, আপনি প্রথমে এপ্রিলেরটা করতে চাইছিলেন, করেন নাই? না ভাই, এপ্রিলেরটা আমি রিকনসাইল করতে আমার খেয়াল ছিল না, জাস্ট ইনপুট দিয়া আমি হ্যাঁ, মে মাস থেকে রিকনসাইল করছি, ক্যাটাগরাইজ করে লেনদেনগুলো। আচ্ছা, আই সি। মানে এপ্রিলেরটা আপনি ধরেনই নাই। না ধরি নাই, পরবর্তী আমার খেয়াল হয়েছে যে আমি এপ্রিল রিকনসাইল করি না। আচ্ছা, তো তারপর পরে আপনি যখন মে করতে করে গেছি, ফেলছেন, জুন করে ফেলছেন, জুলাই করে ফেলছেন, ডান। জি জি জি, জুন আচ্ছা, জুলাই করে দিচ্ছি। তারপর এখন এপ্রিলেরটা রিকনসিলিয়েশন করতে গিয়ে কি দেখতেছেন? তো এখন ওই যে জুলাই মাসের যেটা ভাইয়া এন্ডিং ব্যালেন্স ছিল, হ্যাঁ হ্যাঁ, এখন এটা তো আবার যখন আমি এপ্রিল করতে যাই, এপ্রিল এটা বিগিনিং ব্যালেন্স দেখাইতেছে। বলেন কি, জুলাই একটা এপ্রিলের বিগিনিং ব্যালেন্স হয়ে গেছে? মানে জুলাইয়ে তো আমি রিকনসাইল করে ফেলছি জুলাই পর্যন্ত, হ্যাঁ, না ঠিক পরে আছে। খেয়াল হয়েছে যে আমি এপ্রিল তো রিকনসাইল করি না, রিকনসাইল হ্যাঁ, করতে গেছি। রিকনসাইল করতে গেছি, হ্যাঁ, পরে তো তখন এই এপ্রিলের যে বিগিনিং ব্যালেন্স করতে গেছি, এপ্রিলের হ্যাঁ, এন্ডিং ডেটটা যখন দিছি, হ্যাঁ, হ্যাঁ, তারপরে এপ্রিলের ওইখানে এন্ডিং ব্যালেন্সটা 250 টাকা ছিল তখন। হ্যাঁ, এই আপনার যে ওই 250 টাকা লিখছি, লেখার পরে যখন এটা রিকনসাইলে ছেড়ে দিছি, তখন নেক্সটে দিছি, তখন ওই যে হুম। জুলাই মাসের যে এন্ডিং ব্যালেন্সটা, এটা তখন ওই যে ডিফারেন্স নেগেটিভ দেখাইতেছে। আচ্ছা, এটা আপনি তাহলে করে দেন, আপনার ওখানে যে ট্রানজেকশন গুলো থাকে জি। ওই নিচের দিকে, ওখান থেকে আপনি ওটা দেখেন অপশনটা আছে কিনা, আনচেক করার অপশন থাকলে ওটাকে আনচেক করে দেন। আমি ওইগুলো আর খেয়াল করি নাই। ঠিক আছে, ওই যে নিচের দিকে, আপনার জুলাই মাসের যে ব্যালেন্সটা ডিফারেন্স হিসেবে দেখাচ্ছে এপ্রিলে জি রিকনসিলিয়েশন করার সময়, তো ওটা আপনি আপনার নিচের দিকে, আমাদের রিকনসিলিয়েশনের উপরে তো আপনার বিগিনিং ব্যালেন্স এন্ডিং ব্যালেন্স একটা ক্যালকুলেশন থাকে, নিচের দিকে জি তার লিস্টটা থাকে। তো ওখানে আপনার যে ট্রানজেকশনটা একটু দেখেন যে ওইখানে ওটা আছে কিনা। যদি থাকে তো সেটাকে আনচেক করে দেন, আনচেক করে দিলে ওটা ডিফারেন্সটা চলে যাবে এবং ওটাকে আপনি রিকনসাইল করে ফেলেন। আর আচ্ছা ভাই, ঠিক আছে, আর যদি দেখেন যে ওটা নাই, তারপরও আপনার এটা ডিফারেন্স শো করতেছে, সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনটা আমার একটু শেয়ার করতে হবে এবং আমাকে এটা দেখতে হবে কি অবস্থা। আচ্ছা ভাই, তাহলে আমি এখন কি শেয়ার করবো? করেন। আচ্ছা, আমি এখন ইউর এন্টার স্ক্রিনে ক্লিক করে তারপরে কোথায় যাবো ভাইয়া? আপনি অ্যালাউ। প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, প্রেজেন্ট নাওতে ক্লিক করে ইওর এন্টায়ার স্ক্রিন, জি, তারপর তারপর একটা ছোট্ট একটা স্ক্রিন অ্যালাউ। আছে, ওইখানে ক্লিক করেন, ওখানে ক্লিক আচ্ছা করে ভাইয়া, শেয়ার। আমি আবার দেখতেছি এই যে এখানে আচ্ছা, ওনাকে তো মিউট করে ফেললো একজন, মিউট না করলেও চলতো, ওনার তো কথা বলা দরকার। আচ্ছা, আলাউদ্দিন একাডেমি কি ব্যাপার, আপনার কি হচ্ছে নাকি, কি অবস্থা? প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, প্রেজেন্ট নাওতে ক্লিক করে দেখেন ইওর এন্টায়ার স্ক্রিন আসছে। ঠিক আছে, সেখানে ক্লিক করে আপনার একটা কালো উইন্ডো আসবে, ওখানে ক্লিক করে শেয়ার। হয়েছে নাকি হয় নাই? আছেন নাকি?
স্যার 2003 এক্সেলে কি স্যার সিএসভি ফাইল করা যায় কিনা? করা যাচ্ছে না তো করা স্যার, যাবে, আমি করা ট্রাই যাবে, করছি। করা যাবে। স্যার আমাকে 2007 স্যার এর আমাকে যেরকম কাইন্ডলি দেখাইছিলাম না ওভাবে, ঠিক ওভাবে। স্যার আমার তো এখানে ভাইয়া আমি তো পারতেছি না। পারতেছেন না? আপনার ওখানে দেখেন প্রেজেন্ট নো অপশনটা নাই। প্রেজেন্ট নাও আছে, ইউর এন্টায়ার স্ক্রিন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা লেখা হচ্ছে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার, এই লেখা আছে। এটা আসবে, এই তো আসতেছে তো। এটা কি স্যার আমি দিচ্ছি, এটা আমি দিচ্ছি। না হোসেন না, আচ্ছা স্যার আবার একটু আপনি ওয়েট করেন, আগে আলাউদ্দিন একাডেমিকে দেখায়নি, আপনি একটু পরে আসেন। এখানে আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, প্রেজেন্ট নাওতে ক্লিক করে ইউর এন্টায়ার স্ক্রিন দেন। জি ভাইয়া দিছি। হ্যাঁ, এখন দেখেন আপনার ছোট একটা উইন্ডো আসছে, ওখানে ক্লিক করেন। ভাই এখানে উইন্ডো আসছে না, একটা এসএমএস আসছে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার, এই লেখা আছে। পারমিশন আমার কোন পারমিশন তো নেই নাই, আমার কোনো পারমিশন তো ওভাবে আমি সেট করি না ভাই, এরকম লেখা আসতেছে। আচ্ছা ভাই আমি এটা ট্রাই করবো, আপনি যেভাবে বলছেন এভাবে, না হয় আমি আবার আপনাকে দিয়ে পাঠাবো। ভাই আরেকটা কথা, অ্যাসাইনমেন্ট গুলো যে বলছেন যে আমাদের এগুলা কি যে দিতেছি, এগুলা কি পরবর্তীতে কোনো কাজে লাগবে আমাদের? কেন লাগবে না? এগুলো তো আপনাদের প্র্যাকটিস, তাই না? আপনারা যত অ্যাসাইনমেন্ট করবেন আপনাদের হাত তত পাকা হবে, আপনারা জিনিসটা তত বেশি বুঝবেন। না এই কারণে বলছি ভাই, আমি যে প্রথম যে দুইটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, যে আমার ওইগুলোতে মার্ক কম আসছিল, একটাতে 6 একটাতে 7, তখন ওই গ্রুপের সাথে আমার অ্যাড ছিল না, এবং হোমওয়ার্ক কোনগুলো দিতেছেন আমি এগুলো বুঝতে পারছিলাম না। তখন আমি আনুমানিক করে করে কাজগুলো করছিলাম। তো যদি এগুলো কখনো কোনো অন্য কাজে লাগে, আমি যদি আবার নতুন করে ওই অ্যাসাইনমেন্ট গুলো করে আবার আপলোড দিতে চাচ্ছিলাম। সমস্যা নাই, আপনি দিতে থাকেন, ঠিক আছে? আপনার মার্ক 6-7 এসে দেখে এটা হতাশ হওয়ার কিছু নাই, আপনি দিতে থাকেন এবং করতে থাকেন। আপনাকে পিছনে যাওয়ার দরকার নেই, আপনি সামনে আগাইতে থাকেন। আচ্ছা, সামনে বিষয় করছি। আর ভাইয়া এগুলোই আমার মূলত সমস্যা ছিল আর কি। আমি তাহলে এখন আর আমার স্ক্রিনটা শেয়ার দিতে পারতেছি না, আমি তাহলে কইরা ছেড়ে আগামী ক্লাসে ভাইয়া আবার ইয়ে করবো। আচ্ছা ঠিক আছে। এখানে আমার ইউর এন্টায়ার স্ক্রিন আর এ উইন্ডোজ দুইটা লেখা আছে, এ উইন্ডোজে ক্লিক করে দেখবো, দেখেন হয় কিনা। এই সেম লেখাটাই আসে ভাইয়া, ক্যান নট শেয়ার স্ক্রিন। এটা তো একটু আগে তো কয়েকজন করলো। আমার তো এই সমস্যাটাই আসছে। আপনি যে সাইন ইনটা করছেন, এটা কি জিমেইল আইডি দিয়ে করছেন? মানে জিমেইল আইডি দিয়ে? জি জিমেইল আইডি দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন আপনার কি অবস্থা, ওটা দেখেন, দেখে তারপর দেখেন গ্রুপে বললেন, আলোচনা করেন। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল ভাই আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন বলেন। ভাই আমাদের যে আমি তো 1 ঘন্টা পরে অ্যাটেন্ড করার যে ক্লাস, আমি গাড়িতে ছিলাম। তো এখন ওই যে আমাদের যে রিকনসাইল করার পর এখানে একটা রিকনসাইলের সময় একটা ছিল, ব্যাংকিং এ গেলে ক্যাটাগরি ছিল ফাইন্ড ম্যাচ, রেকর্ড এস ট্রান্সফার আর রেকর্ড ক্রেডিট কার্ড পেমেন্ট। আমরা শুধু ক্যাটাগরিতে দেখছিলাম, বাকিগুলোর ব্যবহারটা আমার একটু জানার দরকার ছিল। এক আর দ্বিতীয় ভাইয়া আরেকটা ছিল, একটু ডিস্টার্ব করতেছি বেশি আপনাকে আজকে, আরেকটা ছিল অ্যাড যে লেখা আসছিল ভাইয়া, একটা অ্যাড করতাম আমরা লেনদেন, এখানে যদি ম্যাচ আসে তখন কি করব? ম্যাচ এই ব্যাপারটা ভাইয়া। আচ্ছা সো আপনাকে আমি শেষ করে দিলাম না, আপনি একটু পরে বলেন, ঠিক আছে? ওনারটা আগে শেষ করে নেই। তো আপনার যেটা হচ্ছে, যদি আমাদের ট্রানজাকশন ক্যাটাগরাইজ করার সময় আমাদের উপরে আরো কিছু অপশন থাকে, যেমন রেকর্ড এস ট্রান্সফার বা এই যে এইটাই তো ফাইন্ড ম্যাচ, রেকর্ড এস ট্রান্সফার বা রেকর্ড এস ক্রেডিট কার্ড পেমেন্ট, ঠিক আছে? আমাদের ক্যাটাগরি করার সময় এই অপশনটা থাকে। সো এগুলা কখন ইউজ করব, ঠিক আছে? এটা ছিল আমাদের আলাউদ্দিন একাডেমির কোশ্চেন। তো আপনি একটু মিউট অবস্থায় থাকেন, আপনি আনমিউট করেন না, আপনার প্রচুর নয়েজ হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে যে আপনার ফাইন্ড ম্যাচ, রেকর্ড এস ট্রান্সফার এবং রেকর্ড এস ক্রেডিট কার্ড পেমেন্ট, ঠিক আছে? আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে তো আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা সো এখানে যেটা হচ্ছে ঠিক আছে, সো এখানে যেটা হচ্ছে যে এখানে আমাদের 4টা অপশন আছে, ক্যাটাগরাইজ, তারপর আপনার ক্যাটাগরাইজ, ফাইন্ড ম্যাচ, রেকর্ড এস ট্রান্সফার এবং রেকর্ড এস ক্রেডিট কার্ড পেমেন্ট। সো 4টার মধ্যে থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, ইদার ওয়ান, ঠিক আছে?
এখন যদি আমাদের ফাইন্ড ম্যাচটা কখন করব? ফাইন্ড ম্যাচটা হচ্ছে যদি আমাদের এই ধরনের সন্দেহ হয় যে এই একটা ট্রানজাকশন তো রেকর্ড করা আছে বাট আমি এটা ম্যাচ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনি এটা সার্চ করবেন কুইকবুকস এ এটা আমার রেকর্ড করা আছে কিনা। এই ধরনের পার্টিকুলার কোনো ট্রানজাকশন হয়তো অন্য একটা ডেটে হইছে। কিন্তু সেম অ্যামাউন্ট বাট এই ধরনের কোনো কিছু আছে কিনা। তো তখন আপনি ফাইন্ড ম্যাচের মাধ্যমে এটা সার্চ করবেন। রেকর্ডেস ট্রান্সফারটা হচ্ছে যদি এই ট্রানজাকশনটা আপনার ট্রান্সফার হয়ে থাকে, ট্রানজাকশনটা ক্যাটাগরিটা is not a rent expense or your advertisement expense or professional expense, but এটা যদি কোনো ট্রান্সফার হয়ে থাকে ব্যাংক টু ব্যাংক বা ব্যাংক টু ক্রেডিট কার্ড, তো সেই ক্ষেত্রে আপনার রেকর্ডেস ট্রান্সফার অপশনটা আপনি চুজ করবেন। আর রেকর্ডেস ক্রেডিট কার্ড পেমেন্ট, যদি এটা আপনার ক্রেডিট কার্ড পেমেন্ট হয় যে আপনার ক্রেডিট কার্ডে আপনি এটা পেমেন্ট করছেন বা ডেবিট করছেন এবং সেই ক্ষেত্রে আপনি এটাকে এই ট্রানজাকশন হিসেবে ক্যাটাগরাইজ করতে চাচ্ছেন, সো তখন এটাকে রেকর্ড এস ক্রেডিট কার্ড পেমেন্ট অপশনটা নেবেন। বাট এখানে চারটার যে কোনো একটা নিতে হবে, ইদার ক্যাটাগরাইজ অর ফাইন্ড ম্যাচ অর রেকর্ড এস ট্রান্সফার অর রেকর্ড এস ক্রেডিট কার্ড পেমেন্ট, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ ট্রানজাকশন আপনি চারটার যে কোনো একটা সিলেক্ট করবেন। আর যদি ম্যাচ অপশনটা কখন থাকবে, এটা যদি আপনার ট্রানজাকশনটা কুইকবুকস আগে থেকে রেকর্ড করা থাকে, যে আমি হয়তো ইনভয়েস করছি বা আমি হয়তো এক্সপেন্স করছি, আগে এটাকে রেকর্ড করা আছে, আবার আমি এটাকে ব্যাংক স্টেটমেন্টটাকে সিএসভি তে আপলোড করে কুইকবুকসে ব্যাংকিং এটাকে ক্যাটাগরাইজ করার সময়, তো তখন আর আমি অ্যাড করব না, কারণ তখন যেটা হচ্ছে যে আমার অলরেডি ট্রানজাকশনটা কিন্তু কুইকবুকসে রেকর্ড করা আছে। তো তখন আমি অ্যাড না করে যেটা করব, আমাকে কুইকবুকস সে যদি দেখে যে ওই পার্টিকুলার ডেট বা তার আগে সে তার অ্যাকাউন্টে এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে গেছে বা আসছে, ঠিক আছে, ওই ডেট বা তার আগের ডেট, যেমন ধরেন 17ই মে, সো 17ই মে অথবা তার আগে ধরেন 15ই মে বা 12ই মে, তো এখান দিয়ে যদি আমার এই একই অ্যামাউন্টের ট্রানজাকশনটা আসে, তো তখন আমার কিন্তু ম্যাচ অপশনটা আসবে এবং তখন ম্যাচে ক্লিক করলে আমার তখন জিনিসটা ট্যাগ হয়ে যাবে, তখন আর অ্যাড হবে না। তো এটা যদি আপনার রেকর্ড করা থাকে এই ট্রানজাকশনটা হুবহু, তো তখন আপনার ম্যাচ অপশনটা আপনাকে কুইকবুকস নিজে থেকে দেখাবে, এটা আপনাকে কিছু করতে হবে না। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাইয়া, ভাই আরেকটু ফাইন্ড ম্যাচটা যেমন আমি পার্সে একটু অন করছি, পার্সেস ট্যাক্স, যেমন একটা লেনদেনের আগে পার্সেস ট্যাক্স লিখছিলাম, এখন সেম লেনদেনটা লিখতে গেছি, তখন ফাইন্ড ম্যাচে যে শনাক্ত করবো আমি কি আসলে পার্সেস ট্যাক্স দিছিলাম কি না জিরো ট্যাক্স দিছিলাম, এই কাজে ব্যবহার হবে, তাই না? না 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 না, ফাইন্ড ম্যাচ আপনার ট্যাক্সের ইসের জন্য না, ফাইন্ড ম্যাচ আপনার ওভারঅল ট্রানজাকশনটা ইসের জন্য সার্চ করার জন্য ইউজ হবে, ঠিক আছে, নট অনলি টু ফাইন্ড ট্যাক্স, হোল ট্রানজাকশন। ভাইয়া আমার এখানে একটু কথা ছিল। বলেন। যখন আমরা হচ্ছে এখানে ক্যাটাগরি বা ফাইন্ড ম্যাচ যখন আমরা করতে যাব, তখন আমার আগে একটা জার্নাল করা ছিল, তো সেখানে আমার এখানে ফাইন্ড ম্যাচ দেখা গেছে। যেমন আমি যদি এপ্রিলের রিকনসিলিয়েশন করি, তখন আমাদের আগে আমার জার্নালে 250 ছিল অ্যাড করা ছিল, তো এখন ওটা যদি আমি সাথে অ্যাড করে দিই তাহলে তো আমার রিকনসিলিয়েশনে মানে ঝামেলা হবে, ডিফারেন্স দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি যদি জার্নালটা সম্পূর্ণভাবে ডিলিট করে দিই তাহলে কি হয়ে যাবে, মানে প্রবলেমটা কি সলভ হয়ে যাবে? আপনি বলতেছেন আপনার একটা জার্নাল রেকর্ড আছে $250 এবং এটাকে আপনি যদি ফাইন্ড ম্যাচে দিয়ে ই করে ফেলেন, যখন ম্যাচ করে ফেলেন, যখন তো তাহলে রিকনসিলিয়েশন আপনার কোনো করতে গেলাম সমস্যা হবে কিনা তখন ওটা এটা? চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, জার্নালটা চলে আসছে অটোমেটিকলি, তো ওটা দিতে যদি আমি ওকে করি তাহলে তো ওটা কি ডিফারেন্স আপনার ফাইন্ড দেখাবে। ম্যাচে দেওয়ার পর আসছে নাকি ফাইন্ড ম্যাচে না দিয়ে আসছে? আগে আসছে, আগে আসছে। ফাইন্ড ম্যাচে দেওয়ার আগেই আসছে। হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আপনি ওটাকে ম্যাচ করে ফেলেন, ম্যাচ করে ওটাকে রিকনসিলিয়েশন করতে পারবেন। ওটা কি আপনার ওপেনিং ব্যালেন্স ছিল না কি ছিল? ওটা জার্নাল ছিল। ওটা কি আপনার বিগিনিং ব্যালেন্স হিসেবে জার্নালটা ছিল নাকি অন্য কোনো? সেটা হচ্ছে আমি মে মাসেটা যখন করব তখন আমার জার্নাল করতে হয়েছিল, তো সেটাই এপ্রিলে এসে অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে জার্নালটা ডিলিট করে দিছি। জার্নালটা ডিলিট করে দিয়েছেন তারপরও আসছে? না, তারপর আর আসে নাই, মানে আগে আসছে, আচ্ছা। পরে আমি মানে আইডিয়া করে হচ্ছে করে দিয়েছি জার্নালটা আচ্ছা ডিলিট। তাহলে তো আপনার ওটা এপ্রিলে আপনার বিগিনিং ব্যালেন্স কত ছিল? আমার মনে হয় 0 ছিল নাকি? হ্যাঁ, বিগিনিং ব্যালেন্স হ্যাঁ, 0 ছিল। তো তাইলে আপনি তো যদি $250 একটা ডিপোজিট আছে অবশ্য, তাইলে ডিপোজিট আছে ওটাকে, সেটা ঠিক আছে, ঠিক আছে, তো তার সাথে আবার জার্নাল অ্যাড হয়ে গিয়েছিল, তো সেই ক্ষেত্রে $500 হয়ে যেত। ঠিক আছে, তাহলে ওটা ডিলিট করছেন, তাহলে ওটা ঠিকই আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।
আর ভাই আমার ওই যে ইয়াটা চার্টটা কিভাবে আনবো আমি প্রোডাক্ট এন্ড সার্ভিসে স্টক লো আউট ওটাতে? ওইটা ওই যে যেটা দেখাইলেন ওটা হ্যাঁ হ্যাঁ ওটা। ওটা আপনার বাগ, ওইটা আপনার কুইক বুকস এর একটা বাগ। ওটা ওটা আপনার ওটা ওটা কতদিন ধরে নাই? যখন আমরা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসের অ্যাসাইনমেন্টটা করলাম তখন ছিল না এটা। আমি অ্যাসাইনমেন্ট 2 দিন পরে সাবমিট করেছি, এই জন্য আর তখন বলতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে ওটা আর ওটা যদি না থাকি মানে শো না করি তাহলে কি কোনো প্রবলেম হবে? না, শোনা করলে ওটা কোনো প্রবলেম না, জিনিসটা আপনি বুঝতে পারতেছেন আর কি। বাট এটা আসলে আহ, আমাদের কিছু করার নাই, যেহেতু এটা অনেকদিন হয়ে গেছে। আপনি একটা নতুন কোম্পানি অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন যে ওইখানে ওটা চলে আসছে কিনা, বা থাকার কথা। ঠিক আছে, চলে আসার কথা, মানে কিছু কিছু জিনিস আছে এগুলো আচ্ছা, আর নিজেই একটা দেখে কোশ্চেন আসবে ছিল ভাই যেটা অটোমেটিক। প্রোডাক্ট না সার্ভিসে। হুম। আচ্ছা আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে নাকি? আজকে আমি তাহলে জি স্যার, একটা প্রশ্ন ছিল। বলেন। ওটাতে হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড। কি কথা বলে? হ্যালো হ্যালো ভাইয়া, সুবাইয়া নওরিন বলছি। ও আচ্ছা, বলেন। আমার হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসে হ্যান্ড জেলের যে ইয়াটা ছিল, রেকর্ডটা ছিল, এখানে কোয়ান্টিটি অন হ্যান্ড এর মধ্যে 5 যে আসছে সেই 5 রেড মার্ক করা, হুম। এটা কিভাবে কি করব? 5 রেড মার্ক করা মানে এটা আপনার কোয়ান্টিটি শেষ, আউট অফ স্টক, এটা আপনার -5। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। স্যার একটা স্যার বলেন। একটা প্রশ্ন ছিল। বলেন। আর আমরা যদি ওই যে প্রো অ্যাডভাইজার যে এক্সামটা, এইটার জন্য কি মানে আলাদা অ্যাকাউন্ট খোলা লাগবে নাকি যে অ্যাকাউন্ট আমরা কুইক বুকের জন্য খুললাম এটা খুললেই হবে? এটা ওয়েট করেন, ঠিক আছে? ওয়েট করেন একটু, আমাদের এটা শেষ হোক, আমি শেষের দিকে আপনাদের সবাইকে দেখা দেব। ওকে? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি জি ভাই, আমার যে সমস্যাটা ছিল, জাহিদুল রাসেল বলছিলাম। জি আমি অ্যাসাইনমেন্টটা আবার রিসাবমিট করে দিয়েছি আর কি। আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? মানে আপনি শুধু এপ্রিলটা দেখা যাচ্ছিল আর কি, মানে আমি মার্কিংটাও এপ্রিল হয়েছে। জাহিদুল রাসেল। জি এই চলে যাচ্ছে, নিচে চলে গেছে। এই যে পাইছেন, এটা না? জি জি 6 নম্বরটা ঠিক আছে, একটু রেড মার্ক করে দিয়েছে। ঠিক আছে, ওকে, অ্যাক্সেস আছে, আমি দেখে নেব, সমস্যা নেই। আচ্ছা প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর কিছু? ভাই আমার 2-3টা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই কোশ্চেন করব? হ্যাঁ বলেন বলেন। ভাই এখানে আপনি যখন কুইকুইজে কাজ করতেছিলেন, আমরা যখন বিল অথবা যখন ইনভয়েস ক্রিয়েট করতেছিলাম, তো ক্যাটাগরি ডিটেইলস এ একটা আইটেম ছিল, একটা আইটেম ছিল আইটেম ডিটেইলস। তো আমরা কিছু কিছু ডিটেইলস এ কাজ করছি, আবার কিছু কিছু সময় আমরা আইটেম ডিটেইলস এ কাজ করছি। তো ভাই এইটার ব্যাপারে যদি জাস্ট একটু ছোট্ট একটু ধারণা যে কেন আমরা এটা ইউজ করলাম, কেন আমরা এটা ইউজ করলাম। ক্যাটাগরি ডিটেলটা হচ্ছে আপনার যদি কোনো পার্টিকুলার একটা অ্যাকাউন্টকে ধরে আপনার কোনো যদি করতে হয়, ট্রানজাকশন রেকর্ড করতে হয়, যেমন আমার হয়তো রেন্ট এক্সপেন্সটা দেওয়া দরকার, বা আমার ইউটিলিটি এক্সপেন্সটা দেওয়া দরকার। সো এই ধরনের যে সমস্ত আপনার কোন একটা অ্যাকাউন্টকে ধরে যদি আপনার একটা এক্সপেন্স করতে হয় বা বিল করতে হয়, তো তখন আমরা এটা আপনার ক্যাটাগরিটা ইউজ করি। আর আইটেমটা হচ্ছে যদি আমাদের কোনো ইনভেন্টরি বা প্রোডাক্ট অর সার্ভিস, ঠিক আছে, এটা যদি আমরা সেল করি, তো তখন আমাদের আইটেম ডিটেলটা ইউজ হয়।